স্টুডেন্টস হ্যালো নমস্কার ক্লাস 12 সেমিস্টার 3 প্রত্যেকটা ছাত্রছাত্রী বাংলা চ্যানেলে আবারও সুস্বাগতম। তো ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড চ্যাপ্টারটার আজ হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। ঠিক আছে, আজকে আমাদের মেইনলি যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করবো এবং কিছু কনসেপ্ট আমরা দেখবো। ঠিক আছে, তো যতটুকু আমরা স্টার্ট করেছিলাম কুলম্বের সূত্র, তো কুলম্বের সূত্র আমরা যতটুকু করেছি সেটা প্রথমে একটু রিভিশন করাবো। ঠিক আছে, ওকে দেখো কুলম্বের সূত্রের মধ্যে আমরা কী দেখেছিলাম ভাই? কুলম্বের সূত্রে আমরা দেখেছিলাম মেন কি পয়েন্ট ছিল, এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এফ কি স্যার দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, Q1 Q2 স্যার দুটো স্থির বিন্দু আধান, আর কি স্যার আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, আর কে কি স্যার কে হচ্ছে আমাদের এখানে কুলম্বীয় ধ্রুবক। কে এর আমাদের এসআই পদ্ধতিতে মান কত হয় স্যার? কে এর এসআই পদ্ধতিতে মান হয় আমাদের এখানে 9 × 10⁹ একে আমরা লিখতে পারি এখানে 1/4πε0। কে এর আমাদের এখানে সিজিএস পদ্ধতিতে মান কী হয় স্যার? কে সিজিএস পদ্ধতিতে মান হয় আমাদের 1। ওকে স্যার, এই চিহ্নটাকে আমাদের বলা হয় এপসাইলন নট, এপসাইলন নট বলা হয় কে, যেটা আমাদের শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ। এই ফর্মুলাটা কখন আমাদের ইউজ হয়? যখন দুটি আধান আমাদের, মনে রাখবে সবসময়, যে বায়ু মাধ্যমের মধ্যে রয়েছে, বায়ু মাধ্যমের মধ্যে রয়েছে বা শূন্য মাধ্যমের মধ্যে রয়েছে। ঠিক আছে, একে আমাদের ইংলিশে বলতে গেলে ভাই এয়ারের মধ্যে, আর এটা হচ্ছে ভ্যাকিউমের মধ্যে। ঠিক আছে, ভ্যাকিউমের মধ্যে। তো কোনো দুটো বিন্দু আধান মানে Q1 Q2 যখন আমাদের কোথায় রয়েছে? আমাদের ভ্যাকিউমের মধ্যে রয়েছে, মানে শূন্য মাধ্যমে কিংবা রয়েছে কিংবা বায়ু মাধ্যম বা এয়ার মধ্যে যখন রয়েছে, তখনই তাদের মধ্যে কুলম্বীয় বল যেটা সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। যেটা আমরা ভালো করে লিখি তো লিখতে পারবো এখানে আমরা কি স্যার না, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল আছে যখন দুটো বিন্দু আধান আমাদের কোথায় রয়েছে স্যার? কোনো একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের মধ্যে রয়েছে। যদি এবার আমরা সেম দুটো বিন্দু আদান কোনো একটা অপর কোনো একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করি দিই, কোনো একটা মাধ্যমের মধ্যে, কোনো একটা মিডিয়ামের মধ্যে যদি আমরা প্রবেশ করাই, কোনো একটা তেলের মধ্যে, কেরোসিনের মধ্যে, জলের মধ্যে, যে কোনো একটা মাধ্যমের মধ্যে যদি প্রবেশ করাই, তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে কি স্যার? এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4πε0 এপসাইলন আর Q1 Q2 বাই আর স্কোয়ার। একে লিখতে পারি আমরা এখানে 1/4πε0 ক্যাপিটাল কে Q1 Q2 বাই আর স্কোয়ার। 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় ক্রিয়াশীল বল, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের মধ্যে ক্রিয়াশীল বল 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে আমাদের এফ ড্যাশের ফর্মুলা আছে, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ বাই ইআর, বা এভাবে লিখতে পারবো এখানে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ বাই কে, যেখানে ইয়ার কি স্যার? ইয়ার হচ্ছে আমাদের এখানে রিলেটিভ পারমিটিভিটি, ইয়ার হচ্ছে আমাদের এখানে রিলেটিভ পারমিটিভিটি, আর কে হচ্ছে আমাদের এখানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। একে বাংলায় বললে বলা হয় আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এরা দুজনেই আমাদের আছে কি স্যার? এককবিহীন আছে আর এরা মাত্রাবিহীনও আছে। তো এখানে আমাদের ফর্মুলা আসছে কোনো একটা মাধ্যমের মধ্যে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ বাই কে, বাই ভাই লিখতে পারো এখানে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ বাই ইয়ার। ঠিক আছে, এই মেন আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম। এরপর কী দেখেছিলাম আমরা? যে কুলম্বিয়া বল কিনা, কুলম্বিয়া বল আমাদের মাধ্যমের উপর নির্ভর করে এটা দেখেছিলাম। আমরা এটাও দেখেছিলাম যে কুলম্বিয়া বল আমাদের সংরক্ষী হয়, মানে কনজারভেটিভ হয়। ঠিক আছে না, তারপর দেখেছিলাম যে কুলম্বিয়া বল আধান দুটিকে সংযোগ করে যে সরল লেখা আছে সেটা বরাবর কার্যকর করবে। এরপরে এই ধরনের কিছু আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কুলম্বের সূত্র নিয়ে ডিসকাস করেছিলাম, তাই তো? কিছু আমরা কনসেপ্ট লিখেছিলাম। প্রথম আমরা কনসেপ্ট যেটা আমরা কনসেপ্ট নাম্বার 1, চলো সেগুলো প্রথমে একটু রিভিশন করি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমাদের কোশ্চেন সলভ করতে ইউজ হবে। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 1 দেখেছিলাম কন্ডাকশন মেথড। কন্ডাকশন মেথডের মধ্যে কি হয় না, দুটো আমাদের বস্তু টাচিং করা হয়। ইয়েস স্যার, কন্ডাকশন মেথড আমরা দেখেছিলাম। কন্ডাকশন মেথডের দ্বারা কি স্যার আমাদের চার্জিং করা হয়, দুটা বস্তুকে আমাদের চার্জিং করা হয়। ঠিক আছে, দুটো বস্তু আমাদের চার্জিং করা হয়, টাচিং করা হয় দুটো বস্তু। একটা বস্তু আছে এটা, একটা বস্তু এটা, দুটো বস্তু আমাদের টাচ করছি। টাচিং করার মাধ্যমে কী হয় না, একটা বস্তু থেকে অপর বস্তুর মধ্যে ইলেকট্রন, যেটা ইলেকট্রন আমাদের ট্রান্সফার হয়। যে বস্তুটি আমাদের ইলেকট্রনকে বর্জন করছে তার মধ্যে আমাদের কি স্যার পজিটিভ আধান আছে, যে ইলেকট্রন গ্রহণ করছে তার মধ্যে ঋণাত্মক আধান আছে। এর আমরা দেখেছিলাম কন্ডাকশন মেথডের মধ্যে। কন্ডাকশন মেথডের মধ্যে মেন যেটা ইম্পর্টেন্ট ছিল কী ছিল না, যদি দুটো বস্তু কোনো আইডেন্টিক্যাল হয় মানে কি স্যার, আমাদের যদি সেম বস্তু কোনো হয় তাহলে সেক্ষেত্রে আধান যেটা সেটা আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, ইকুয়ালি মানে সমান ভাগে আমাদের ডিভাইড হয়ে যায় দুটো বস্তুর মধ্যে। দেখেছিলাম এটা? ইয়েস স্যার। এরপর আমরা কনসেপ্ট নাম্বার 2 দেখেছিলাম। কনসেপ্ট নাম্বার 2 এর মধ্যে আমরা দেখেছিলাম একটা ক্যাপিটাল কিউ, একটা বড় আধান আছে, একে ছোটো ছোটো অংশে আমরা ভাঙছি। একটা স্মল Q1 এবং স্মল Q2 বলা আছে যে স্মল Q1 এবং স্মল Q2 কিছু একটা সার্টেন দূরত্বের মধ্যে রাখা হলো। বলছে স্মল Q1 এবং স্মল Q2 এর মান কত হলে তার মধ্যে ম্যাক্সিমাম বল কাজ করবে। তো এখানে আমাদের স্মল Q1 এর মানও আসবে আমাদের ক্যাপিটাল Q/2 এবং স্মল Q2 এর মানও আসবে আমাদের এখানে ক্যাপিটাল Q/2। এটা আমরা কনসেপ্ট নাম্বার 2 দেখেছিলাম। তখন তাদের মধ্যে মানে Q1 এবং Q2 এর মধ্যে ম্যাক্সিমাম বল আমাদের কার্যকর হবে। ইয়েস স্যার। এরপর আমরা দেখছিলাম কনসেপ্ট নাম্বার 3, যেটা তোর ওই ইয়েটা ছিল কী বলে, ওই যে
মাধ্যমের মধ্যে একটা দেখেছিলাম কনসেপ্ট নাম্বার 3, যেটা আমরা একটু আগে বললাম মাধ্যমের মধ্যে কীভাবে নির্ভর করে। তো মাধ্যমের উপর যেটা নির্ভর করে সেটা হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট নাম্বার 03, কনসেপ্ট নাম্বার 3 এটা দেখেছিলাম। আর কনসেপ্ট নাম্বার 4 আমরা একটা লাস্ট কনসেপ্ট দেখেছিলাম, যেটা কি ছিল আমাদের এখানে কনসেপ্ট নাম্বার 04। এটাও মনে রাখবি, অনেক জায়গায় আমাদের কোশ্চেন আসে কি না, যদি বলা হয় দুটো প্রোটন আছে, তো দুটো প্রোটনের মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় বল বাই মহাকর্ষ বলের অনুপাত কত, সেটা আছে আমাদের 10⁻36। দুটো ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় বল আর তোর মহাকর্ষ বলের অনুপাত কত, সেটা আছে আমাদের 10⁻41 আছে, বা কোনো বইয়ে আমাদের 10⁻42 লেখা থাকে। আর দুটো একটা প্রোটন একটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের অনুপাত যেটা আছে সেটা আছে আমাদের এখানে 10⁻39। এই তিনটে আমাদের যে রেশিওগুলো সেটা আমাদের মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তো মেনলি এই কনসেপ্ট আমরা দেখেছিলাম কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট নাম্বার 2, কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট নাম্বার 4, এবং আমরা কুলম্ব সূত্রটি ডিটেলে মোটামুটি এখন ডিসকাস করেছি ইন্ট্রোডাকশন পার্টটা। এরপর আমরা কোশ্চেনও করেছিলাম, ইয়েস স্যার। তো আজকে আমরা কোশ্চেন কন্টিনিউ রাখবো এবং কনসেপ্ট নাম্বার 5, 6 এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা কোন কোশ্চেনগুলো প্রথমে করে নিয়েছি, প্রথমে দেখা যাক। এই কোশ্চেন আমাদের করা হয়ে গেছে, নেক্সট আমাদের এই কোশ্চেনটা করা হয়ে গেছে, নেক্সট এই কোশ্চেনটা এখনও বাকি আছে। এই কোশ্চেন চলো প্রথমে একটু করিয়ে তোদেরকে। এই কোশ্চেনটা করার আগে তোদের একটা কনসেপ্ট জানা দরকার, সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা কনসেপ্ট। অনেক স্টুডেন্ট এমন আছে ভাই যারা জানে না, তো একদম বেসিক থেকে, ঠিক আছে। কনসেপ্ট প্রথমে শিখে নে। টেনশন মানে কি বলতো? টেনশন মানে যেটা স্যার সবসময় আমাদের হয়, আমাদের মাথায় যেটা সবসময় থাকে সেটাই টেনশন। আরে না ভাই, এটা হচ্ছে ফিজিক্সের টেনশন। টেনশনকে আমাদের বাংলায় বলা হয় টান। টেনশন হচ্ছে আমাদের একটা বল, ঠিক আছে, এক ধরনের আমাদের একটা ফোর্স, এক ধরনের আমাদের একটা বল, ঠিক আছে, যেটা কি করে না, ধর একটা আমাদের বস্তু আছে, একটা বস্তু আছে, আরেকটা বস্তু আছে, ধরা আছে একটা বস্তু, ঠিক আছে। এই দুটো বস্তু আমরা একটা দড়ি দ্বারা কী করছে, আমরা যুক্ত করছে, ঠিক আছে। এটা কি স্যার? এটা কোনো একটা ব্লক মানে কি স্যার? ব্লক মানে আমাদের বস্তু, ঠিক আছে, ব্লক। ওকে স্যার, এনএলএমের ভাষায় এগুলোকে ব্লক বলা হয়। এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের একটা দড়িকে আমাদের ইংলিশ বলা হয় স্ট্রিং বলা হয়, ঠিক আছে। এটা দড়ি দ্বারা দুটো ব্লককে কী করা আছে ভাই? দড়ি দ্বারা আমাদের দুটো ব্লককে বাঁধা আছে। তো দড়ি যখন আমরা দুটো ব্লককে বাঁধছি, এদের মধ্যে একটা টেনশন নামক একটা বল কাজ করবে সবসময়। যখনই দড়ি থাকবে না ভাই, মনে রাখবে এখানে টেনশন বল কাজ করছে। দড়ি থাকা মানে টেনশন ফোর্স এখানে কাজ করবে, ঠিক আছে। এবং টেনশন যে আমাদের বলটা, সেটা কি হয় না, সেটা বস্তুর থেকে আউটওয়ার্ড আসে, বস্তুর থেকে বাইরে আসে, বস্তুর থেকে আউটওয়ার্ড আসে। এবং এই বরাবর আমাদের এখানে এই বস্তুটার ক্ষেত্রে টেনশন কাজ করবে, টেনশন আমরা টি চিহ্ন দ্বারা চিহ্নিত করি। আর এই বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে টেনশন কাজ করবে। তো টেনশন যে আমাদের বলটা, টেনশন যে ফোর্সটা থাকে আমরা টি চিহ্ন দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। বস্তু থেকে বাইরের দিকে মানে কি স্যার? আউটওয়ার্ড ডাইরেকশানে কাজ করে, ঠিক আছে। তো এরপরে দেখ আমাদের কোশ্চেনটাতে কী বলছে দুটি আহিত কণা, কী বলছে ভালো করে পড়ো কোশ্চেনটাতে। বলছে দুইটি আহিত কণা যাদের প্রত্যেকের আধান 2 × 10⁻8 কুলম্ব, মানে কিউর ভ্যালু কত স্যার আমাদের এখানে? কিউর ভ্যালু হচ্ছে আমাদের 2 × 10⁻8 কুলম্ব। দুটো বিন্দু আধানের মান হচ্ছে আমাদের 2 × 10⁻8 কুলম্ব, ঠিক আছে। 1 মিটার দৈর্ঘ্যের একটি অন্তরক সূত্র দিয়ে যুক্ত করা আছে, মানে আর এর ভ্যালু কত স্যার আমাদের? 1 মিটার। ওকে, সংখ্যাটি একটি মসৃণ অনুভূমিক টেবিলের ওপর রাখা রয়েছে। বলছে সূত্রের মধ্যে টান কত? ওকে স্যার, বলছে একটা আধান কত স্যার আমাদের? কিউ আছে, আরেকটা আধান মান হচ্ছে আমাদের কিউ। কিছু পরিমাণ দূরত্বের মধ্যে রয়েছে, দূরত্ব দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 1 মিটার। ওকে স্যার, ঠিক আছে। বলছে সূত্রের মধ্যে টান করো। দেখো কী হচ্ছে আমাদের এখানে কোশ্চেনটা, দুটো বিন্দু আধান হচ্ছে আমাদের পজিটিভ বিন্দু আধান। ইয়েস স্যার, দুটোই আমাদের হচ্ছে পজিটিভ বিন্দু আধান। এটাও কিউ। পজিটিভ হওয়ার জন্য এর এককে আমাদের বিকর্ষণ করবে। ইয়েস স্যার, পজিটিভ হওয়ার জন্য এর এককে আমাদের বিকর্ষণ করবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের কোশ্চেনটা ভালো করে কী বলছে, সংস্থাটি একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা আছে, মানে সংস্থাটি আমাদের ইকুইলিব্রিয়ামে আছে। কিসে স্যার? আমাদের ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি? আমাদের ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমাদের নেট ফোর্স 0। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমাদের এখানে সাম্যাবস্থা বলা হয়, ঠিক আছে। সাম্যাবস্থা বাংলায় বলা হয়। এর মধ্যে নেট ফোর্স 0। স্যার নেট ফোর্স 0 মানে কি? ইকুইলিব্রিয়াম মানে তো আমরা কিছু বুঝি না। ইকুইলিব্রিয়াম মানে আমরা বুঝি না স্যার, আমাদের একটু ভালো করে বোঝান যে ইকুইলিব্রিয়াম মানেটা কি স্যার? আমরা জানি না স্যার ইকুইলিব্রিয়াম মানে কি। তো লিখ এখানে কনসেপ্ট নাম্বার 5 লিখ এখানে প্রথমে আমাদের কনসেপ্ট নাম্বার 05 ইকুইলিব্রিয়াম, EQUIBLIRUM। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমাদের এখানে সাম্যাবস্থা, ঠিক আছে। ওকে স্যার, ইকুইলিব্রিয়াম মানে সবসময় মনে রাখবি কী হয় না, লব্ধি বল ইংলিশে বললে হচ্ছে আমাদের নেট ফোর্স 0 থাকে।
লব্ধি বল বা নেট ফোর্স যেটা কি থাকে স্যার জিরো থাকে। মানে কি, মানে ধর একটা আমাদের ব্লক আছে, একদম অ্যানালাম দ্বারা বোঝাবো, ঠিক আছে? একটা ব্লক আছে, এই ব্লকটার ওপর আমাদের দুটো ফোর্স লাগছে, দুটো আমাদের বল কাজ করছে, এটা এদিক থেকে আমাদের কাজ করছে, একটা এদিক থেকে কাজ করছে, ঠিক আছে স্যার? ওকে, দুটো বলের উপর আমাদের কাজ করছে। ধরা যাক এদিকে হচ্ছে আমাদের 5 নিউটন বল কাজ করছে, এদিকেও 5 নিউটন বল কাজ করছে। যেহেতু দুটোই আমাদের 5 নিউটন বল কাজ করছে ভাই, একটা ব্লকের উপরে 5 নিউটন বল দুদিক থেকেই কাজ করছে, তো এর মধ্যে আমাদের নেট ফোর্স কত আসবে স্যার? এর মধ্যে আমাদের নেট বল যেটা সেটা আমাদের এখানে 0 আসবে। স্যার বুঝতে পারছি না, ভেক্টর পড়েছিস না? স্যার পড়িনি, তাহলে আর কী করা যায়? ভেক্টর যদি পড়ে থাকিস তাহলে ভেক্টর মধ্যে আমাদের জানি যখনই দুটো ভেক্টর আমাদের 180 ডিগ্রি কোণে থাকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন আমাদের 180 ডিগ্রি থাকে, তখন সেক্ষেত্রে কি আমাদের রেজাল্টেন্ট যেটা সেটা আমাদের কি হয় না, a মাইনাস বি হয়। স্যার বুঝতে পারছি না, ফর্মুলা জানিস রেজাল্টেন্টের ফর্মুলা? দ্যাট ইজ আন্ডার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। রেজাল্টেন্টের ফর্মুলা এটা আছে, ইয়েস স্যার। তো বসা রেজাল্টেন্ট ফর্মুলায় আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বলে আমাদের 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে আমাদের 5 স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। কত আসছে স্যার? 5 5 25 প্লাস 5 5 25 প্লাস 5 5 25, 25 দুগুণে 50 ইন্টু cos 180 ভ্যালু আমাদের এখানে -1 আছে। cos 180 ভ্যালু কত আসছে আমাদের? -1 আছে। কত আসছে আমাদের? আন্ডার রুট অফ 25 আর 25 যোগ করলে 50 আর প্লাসে মাইনাসে মাইনাস, তো 50 - 50 মানে রেজাল্টেন্ট যেটা সেটা আমাদের এখানে 0 আসবে। অতএব আর ইজ ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছিস রেজাল্টেন্ট যেটা মানে লব্ধি বল যেটা এফ নেট যেটা সেটা আমাদের এখানে 0ই আসছে। তো ফর্মুলা থেকেও আমরা বুঝতে পারছি 0 আসছে, বা কমন সেন্সের থেকেও আমরা বুঝতে পারছি যে ব্লকটির ওপরে আমাদের নেট বল যেটা সেটা আমাদের এখানে 0 কাজ করবে। তো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি স্যার? মানে সাম্যাবস্থা। কোনো একটা বস্তুর ওপর যদি আমাদের তোর নেট ফোর্স যেটা সেটা 0 হয়, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কথাটা? তোরাকে আমি ফর্মুলা দ্বারা আমাদের ভেক্টর যে আমাদের ফর্মুলা তার থেকে বুঝিয়ে দিলাম, আবার একটা কমন সেন্সের দ্বারা আমরা বুঝতে পারছি এখানে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? রিভিশন হয়ে গেছে কথাটা? ওকে স্যার, ওয়েল ডান। নেক্সট দেখো আমাদের কোশ্চেনটাতে আমাদের কী বলছে। বলছে আমাদের কোশ্চেনটাতে যে সংস্থাটি একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা হয়েছে, মানে এর মধ্যে আমাদের ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম মানে কি স্যার? নেট ফোর্স 0 মানে সাম্যাবস্থা রয়েছে। ওকে স্যার, যদি আমি একটা আধানকে দেখি, তো এই আধানটার উপর আমাদের কুলম্বীয় বল এই বরাবর কাজ করছে। ইয়েস স্যার, কুলম্বীয় বল আমাদের এই বরাবর কাজ করছে। যদি আধানটিকে আমাদের সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে যে কোনো একটা অপর একটা বল আমাদের এই বরাবর কাজ করতে হবে, তবেই আমাদের এই তো ইয়েটা যেটা আধান যেটা সেটা আমাদের সাম্যাবস্থায় থাকবে। যখন আমাদের কুলম্বীয় বলের মান আর এই দিকে যে আমাদের যে পরিমাণ বলটা কাজ করবে তার বলের মান যদি আমাদের সেম হয়, তাহলে আধানটি আমাদের সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে থাকবে। স্যার বুঝতে পারছি না, দেখো কুলম্বীয় বল আমাদের এই বরাবর কাজ করছে। ইয়েস স্যার, কুলম্বীয় বল আমাদের এই দিক বরাবর কাজ করছে। তো দেখো, যেহেতু আমাদের দড়ি দ্বারা যুক্ত আছে, যেহেতু আমাদের আধান দুটোটা দেখো দেওয়া হচ্ছে কি, সংখ্যাটি আমাদের সুতো দিয়ে যুক্ত আছে, মানে দড়ি দিয়ে যুক্ত আছে। দড়ি দিয়ে যুক্ত থাকার কারণে এর মধ্যে আমাদের টেনশন বল কাজ করবে। ইয়েস স্যার, দড়ি দিয়ে যুক্ত থাকার কারণে এর মধ্যে আমাদের টেনশন বলও কাজ করবে। আমি একটা যে কোনো একটা আধান উপরে দেখছি, ঠিক আছে? ঠিক সেমভাবে এই আধানটার উপরে আমাদের টেনশন বল কাজ করবে। ইয়েস স্যার, টেনশন বল এর মধ্যে কাজ করবে। আমরা জানি বস্তু থেকে আউটওয়ার্ড হয় টেনশন, তো এদিকে আসছে আমাদের টেনশন বল। আর যেহেতু দুটোই প্লাস প্লাস, তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় বলও কাজ করছে এই দিক বরাবর। তো কুলম্বীয় বলের ডাইরেকশন এদিকে আছে আমাদের, আর টেনশন বলের ডাইরেকশন এদিকে আছে। সংস্থাটা যদি আমাদের সাম্যাবস্থায় থাকে, মানে আমাদের কিউ যদি এখানে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু আর টেনশনের ভ্যালু আমাদের সেম হতে হবে। কুলম্বীয় বলের ভ্যালু আর টান বলের ভ্যালু আমাদের সেম হতে হবে, তাহলে আধানটি আমাদের সাম্যাবস্থায় থাকবে। দেখো, যদি আমরা এই আধানটার ক্ষেত্রে দেখি, তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে কাজ করছে, টেনশন বল এদিকে কাজ করছে। যদি আমাদের আধানটিকে সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু আর টেনশনের ভ্যালু আমাদের সেম হতে হবে। তো কী আসছে আমাদের এখানে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু আর টেনশনের ভ্যালু সেম। আমাদের কোশ্চেন বলতে সুতোর টান কত, তো সুতোর টান টি ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে সেম আসছে। অতএব টি ইজ ইকুয়াল টু আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় বল ইজ ইকুয়াল টু ফর্মুলা ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের Q1 Q2 বাই আর স্কোয়ার। কে এর ভ্যালু আমরা সবাই জানি, দ্যাট ইজ 9 × 10⁻9। Q1 কত দেওয়া আছে আমাদের? 2 × 10⁻8 টু 2 × 10⁻8। Q2 ভ্যালু কত আছে আমাদের? 2 × 10⁻8। আর নিচে আর স্কোয়ার, আর ভ্যালু কত আছে আমাদের? 1, তো 1 এর হোল স্কোয়ার মানে কত আসে? 2 2 4, 4 9 36, মানে 36 ইন্টু 10⁻9 আছে, 10⁻8 আছে, মানে 10⁻+1 আছে আমাদের এখানে, আর এখানে -8, তো ইন্টু 10⁻7। এত কিছু আমাদের নিউটন। টেনশন একটা বল, তার জন্য 36 ইন্টু 10⁻7 নিউটন। কিন্তু আমাদের দেখো পয়েন্টের ফর্মে অ্যান্সার দেওয়া আছে, তো যদি আমরা পয়েন্ট করি তো কী আসবে আমাদের এখানে? 3.6 ইন্টু 10⁻6 নিউটন। 3.6 ইন্টু 10⁻6 নিউটন। অপশন নাম্বার 1 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা?
স্যার এখনও যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, একদম বেসিক ম্যাথ ইউজ করছি। তোকে আমি কী বললাম, মেন এখান থেকে কী আমাদের যে বলছে সংস্থাটি ইকুইলিব্রিয়াম আছে, সমাবস্থায় আছে, মানে কি, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু যেটা এদিক বরাবর কাজ করছে আর টেনশন ফোর্সের ভ্যালু আমাদের সেম হতে হবে, তাহলে আমাদের আধানটি আমাদের ইকুইলিব্রিয়াম বা সমাবস্থায় থাকবে। তো টেনশন আমাদের বের করতে হবে কোশ্চেনের মধ্যে। তো টেনশন ইজ ইকুয়াল টু কুলম্বীয় বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে আমাদের যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের আমরা ভ্যালু এখানে বের করতে পারি তাহলে আমাদের টেনশন বেরিয়ে যাবে। ইয়েস স্যার, তো আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু যদি আমাদের টেনশন, তো টেনশন ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে জায়গায় কে এর মান বসাচ্ছি Q1 চাই, Q1 মান বসাচ্ছি Q2 বসাচ্ছি আর স্কোয়ার যারা তার মান বসাচ্ছি, মানে অ্যান্সার আসছে কত আমাদের এখানে 36 × 10⁻⁷ নিউটন। কিন্তু অপশনের মধ্যে আমাদের 3 পয়েন্টের ফর্মে আছে, 3 পয়েন্টের ফর্মে আছে, তাহলে কী করলাম আমরা এখানে 3.6 × 10⁻⁶। 3 যখনই আমরা এখানে পয়েন্ট বসাচ্ছি তখন আমাদের একটা তোর 10 আমার নিচে আসছে, তো মানে আমাদের উপর থেকে আমাদের একটা কমছে, মানে 10⁻⁶ হবে। ঠিক আছে, ক্লিয়ার এতটা? আই হোপ তোদের কাছে কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভাই এই কোয়েশ্চেনটা তোদের কাছে ক্লিয়ার হলো, তাই তো? চলো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন যাবো। নেক্সট কোয়েশ্চেনের পর তোদেরকে আমি দেখাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। চলো এই কোয়েশ্চেনটা করা যাক। এই কোয়েশ্চেন তোরা নিজেরা করতে পারবি, কারণ তোদের কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে। ট্রাই কর, প্রথমে ভিডিওটা পজ কর, কোয়েশ্চেন ট্রাই করে নিয়েছিস, দেখ কোয়েশ্চেন কী বলছে। বলছে দুটি গোলকের আধান যথাক্রমে 8 কুলম আর -5 কুলম। তো একটা গোলক ধরা হচ্ছে আমাদের কি আছে স্যার, একটা গোলক আছে, এইটা গোলক, এর মধ্যে আধান কত স্যার আমাদের 8 কুলম আধান আছে, আরেকটা আছে আমাদের এখানে -5 কুলম, আরেকটা গোলক আছে যার মধ্যে আছে আমাদের -5 কুলম আধান আছে। যদি উভয় গোলককে আরও 4 কুলম করে আধান দেওয়া হয় তবে প্রতিটি গোলকের মধ্যে চূড়ান্ত আধান কত, আরামসে করতে পারবে। এটা হচ্ছে তোদের জন্য হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 1 এই টাইপের কোয়েশ্চেন আমি আগে করিয়েছি, তো এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। কমেন্ট বক্সে লিখবি হোমওয়ার্কের অ্যান্সারগুলো, ঠিক আছে? আমি বলছি ভাই প্রত্যেকটা স্টুডেন্ট কী করবে না, কমেন্ট বক্সের মধ্যে তোরা সবাই হোমওয়ার্কের অ্যান্সারগুলো লিখবি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 1 লিখবি, তারপর অ্যান্সার লিখবি। কমেন্ট বক্সে সবার অ্যান্সার চাই, ঠিক আছে? নাহলে কিন্তু ভারদান সিরিজ অফ করে দেবো ভাই, ভারদান সিরিজ নাহলে অফ করে দেবো। কমেন্ট বক্সে সবার অ্যান্সার চাই। চলো হোমওয়ার্ক নাম্বার 1 এসে গেলে, ঠিক আছে? করতে পারবে আরামসে, আমার বর্ষা আমি তোর করতে পারবি, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কী বলছে, শূন্য স্থানে দুটি 1 ন্যানোকুলম আধান পরস্পরের 3 সেন্টিমিটার দূরত্ব রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত। এটা তোর জন্য হোমওয়ার্ক নাম্বার #2, আরামসে করতে পারবি, কোনো চাপ নেই। ঠিক আছে, নেক্সট ফাইন্ড দ্য রেশিও অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন 2 ইলেকট্রন। দেখো কোশ্চেন আমি নিচে করাচ্ছি, বলছে দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের অনুপাত কত। আমরা জানি দুটো যদি ইলেকট্রন থাকে স্যার, আমরা কনসেপ্টে শিখেছি দুটো যদি ইলেকট্রন থাকে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় বল আর মহাকর্ষ বলের অনুপাত কত থাকে আমাদের 10⁻41 থাকে, বা কোনো কোনো বই আমাদের 10⁻42 লেখে। কিন্তু কোশ্চেনের মধ্যে কী জিজ্ঞাসা করছে, বলছে ক্রিয়াশীল মহাকর্ষ বল তারপর স্থির তড়িৎ বল, মানে বলছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মহাকর্ষ বল বাই তো কুলম্বীয় বলের অনুপাত কত। তার জাস্ট উল্টোটা আমাদের জানি কি স্যার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু আছে আমাদের 10⁻41, বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কত আমাদের, তো 10⁻41 হবে, বা কোনো কোনো বই এখানে লিখে দেবে স্যার 10⁻42, 10⁻41 বা 10⁻42, একদম ঠিক আছে। চলো নেক্সট দেখো আমাদের কোশ্চেন কী বলছে, বলছে একই আধানের, কোশ্চেন কী বলছে, একই আধানে দুটি সদৃশ গোলকের মধ্যে ক্রিয়াশীল বল হলো F। বলছে একই আধানে, ধরা যাক না আমাদের কিউ আধান আছে আরেকটাও কিউ আধান আছে, একই আধানে দুটি সদৃশ মানে আইডেন্টিক্যাল, ঠিক আছে, আইডেন্টিক্যাল স্পেয়ার দেওয়া আছে, সদৃশ আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। তো এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হচ্ছে আমাদের এখানে, এদের মধ্যে যেহেতু আইডেন্টিক্যাল মানে তোর সেম আধান আছে, তোর বিকর্ষণ করবে, ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের F। তো F এর ভ্যালু কত হচ্ছে আমাদের, F ইজ ইকুয়াল টু ধরা যাক আর পূরণ দূরত্বের মধ্যে রয়েছে, তো F ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার প্রাথমিক অবস্থাতে। যদি 50%, যদি একটি গোলকের 50% আধান অন্য গোলকে স্থানান্তরিত করা হয় তবে নতুন বলের মান কত। লাস্ট ক্লাসে এই টাইপের কোশ্চেন এটা করিয়েছি, তো এটা হচ্ছে তোদের জন্য হোমওয়ার্ক নাম্বার #3, হোমওয়ার্ক নাম্বার #3। যেহেতু এই ধরনের টাইপের একটা কোশ্চেন আমি লাস্ট ক্লাসে করিয়েছি, তো এটা তোদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, দুটি বিন্দু আধান পরস্পর 100 নিউটন বল দ্বারা বিকর্ষণ করে। যদি একটি আধান 10% আধান বাড়ানো হয়, যদি একটি আধান 10% বাড়ানো হয় এবং অন্যটি 10% কমানো হয় তবে একই দূরত্বে নতুন বিকর্ষণ করতে হবে। আরামসে করতে পারবি, তাও আমি এটা নিজে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? করতে পারবি তাও করিয়ে দিচ্ছি, একদম যে টাইপের কোশ্চেনগুলো করিয়েছি আমি লাস্ট ক্লাসে, যে টাইপের কোশ্চেন একটা হোমওয়ার্ক দিলাম, এই যে হোমওয়ার্ক নাম্বার এই হোমওয়ার্ক নাম্বার 3টা ঠিক সেম ধরনের আমাদের কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে কোশ্চেনটাতে যে দুটি বিন্দু আধান পরস্পরকে 100 নিউটন বল দ্বারা বিকর্ষণ করে। তো ধরা যাক একটা বিন্দু আধান হচ্ছে আমাদের Q1 আধান, একটা বিন্দু আধান হচ্ছে Q2 আধান, এরা ধরা যাক আমাদের কিছু ডি পরিমাণ দূরত্বের মধ্যে রয়েছে, এদের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে 100 নিউটন। তো F ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 100 নিউটন, যার ভ্যালু কত স্যার আমাদের এখানে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থাতে। যদি একটি আধান 10% বাড়ানো হয়, 10% মানে কি স্যার, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানেই বাই 100, কি আধান বাড়ানো হচ্ছে, হ্যাঁ না, মানে Q/10 বাড়ানো হবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে Q/10 বাড়াবো, একজনের ক্ষেত্রে আমাদের Q/10 কমাবো, ঠিক আছে?
ঠিক আছে স্যার, ওকে। 1/10 দাঁড়াচ্ছে, মানে কী দাঁড়াচ্ছে আমাদের 1/10, ঠিক আছে। বলছে একটি আধান 10% বাড়ানো হলো, ধরা যাক আমাদের Q1কে 10% বাড়াচ্ছি, তো Q1 প্রথম ছিল Q1, 10% বাড়াচ্ছি, মানে Q1 প্লাস Q1/10, 10% বাড়াচ্ছি, ঠিক আছে স্যার, ওকে। আর কি বলছে, অন্যটি 10% কমানো হয়, একটা আধান ছিল আমাদের Q2, কমানো হচ্ছে, তো Q2 মাইনাস Q2/10, 10% কমাচ্ছে আমার এখানে, ওকে স্যার। তো কী দাঁড়াচ্ছে আমাদের এখানে 10Q1 প্লাস Q1, 11Q1/10, এটা দাঁড়াচ্ছে আমাদের এখানে। আর এটা কত দাঁড়াচ্ছে আমাদের এখানে, এটা দাঁড়াচ্ছে আমাদের 10Q2 আর মাইনাস Q2, দ্যাট ইজ 9Q2/10। ডি দূরত্বের মধ্যে রয়েছে এরা। তো এদের মধ্যে বলছে নতুন ক্রিয়াশীল বল কত, ধরা আছে নতুন ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের এফ ড্যাশ, এফ ড্যাশ হচ্ছে এদের মধ্যে নতুন ক্রিয়াশীল বল। তো এফ ড্যাশ ভ্যালু বের করো, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কে, Q1 ভ্যালু কত আছে আমাদের 11Q1/10, Q2 ভ্যালু কত আছে আমাদের এখানে 9Q2/10, আর ডিভাইডেড বাই ডি স্কোয়ার, 9×11 = 99, কে Q1Q2/100 ডি স্কোয়ার। আরে ভাই কে Q1Q2/ডি স্কোয়ার ভ্যালু কত আমাদের প্রাথমিক অবস্থাতে, দ্যাট ইজ 100 নিউটন ছিল। কে Q1Q2/ডি স্কোয়ার ভ্যালু কত ছিল আমাদের 100 নিউটন, ইয়েস স্যার। তো কে Q1Q2/ডি স্কোয়ার ভ্যালু আমাদের কত স্যার 100 নিউটন আসবে, মানে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে 99 ডিভাইড বাই 100 ইন্টু 100, 100 সাথে 100 কাটছে, মানে এফ ড্যাশের ভ্যালু কত আসছে স্যার, অর্থাৎ এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 99 নিউটন, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 99 নিউটন। তো 99 নিউটন হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আই হোপ তোদের কাছে কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের কোশ্চেন যেহেতু করিয়েছি, এই টাইপের কোশ্চেনটা হোমওয়ার্কও দিয়েছি, তো এই ধরনের কোশ্চেন চাপ আসার কোনো প্রয়োজন নেই, কথা নেই, ঠিক আছে না। চলো নেক্সট আমাদের কোশ্চেনে কী বলছে, বলছে আর দূরত্বে থাকা দুটি বিন্দু আধান পরস্পরকে 64 নিউটন বল দ্বারা বিকর্ষণ করে। যদি দূরত্ব 4 গুণ করা হয় এবং প্রত্যেকটা আধানকে দ্বিগুণ করা হয়, তাহলে নতুন বলের মান কত আরামসে করতে পারবি। দিট ইজ আওয়ার হোমওয়ার্ক নাম্বার #4, সবাই করবি, ঠিক আছে। কুলামের স্রোতের থেকে আমি অনেক ধরনের হোমওয়ার্ক দেবো, যাতে তোরা নিজেরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করে, ঠিক আছে। সবাই হোমওয়ার্কের কিন্তু অ্যান্সার লিখবি ভাই কমেন্টের মধ্যে, নাহলে কিন্তু বরদান সিরিজ অফ করতে আমি বাধ্য হবো, ঠিক আছে। করে নিবি, আরামসে করতে পারবি, আর ভরসা তোর করতে পারবি, কারণ এই টাইপের কোশ্চেন তোদেরকে করিয়েছি, ঠিক আছে। আর না করতে পারলে কমেন্টে লিখবি, নেক্সট ক্লাস স্টার্ট করে আমি করে দেবো। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে 8 কুলম ও -4 কুলম আধানে আহিত দুটি সদৃশ গোলক, মানে আইডেন্টিক্যাল গোলক নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে বল হচ্ছে আমাদের এফ। গোলক দুটিকে স্পর্শ করিয়ে আবার আগের দূরত্বে রাখা হলে বলের মান কত হবে। এই টাইপের কোশ্চেন আমি প্রথম ক্লাসে করেছি, কুলম্বের সূত্র হচ্ছে পার্ট 1 করেছিলাম, লেকচার নাম্বার 5-এর মধ্যে, তাতে আমি করিয়েছি। আই হোপ তোরা করতে পারবি, না করতে পারবি করে দিচ্ছি, কোনো চাপ নিস না। কী বলছে কোশ্চেনের মধ্যে, বলছে 8 কুলম, নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন যেহেতু করিয়েছি, তো নিজেরা ট্রাই কর ভিডিওটা পজ করার মধ্যে। 8 কুলম -4 কুলম আধানে আহিত দুটি সদৃশ গোলক, মানে কি স্যার সদৃশ মানে হচ্ছে আইডেন্টিক্যাল বস্তুগুলোর ক্ষেত্রে আমরা জানি কন্ডাকশন মেথড, মানে স্পর্শ করানোর আমাদের কন্ডাকশন হয়, এবং কন্ডাকশন মেথডের ক্ষেত্রে কী হয় না, আইডেন্টিক্যাল বা সেম বস্তুগুলোর ক্ষেত্রে কী হয় না, টোটাল আধান যেটা সেটা আমাদের বস্তুগুলোর মধ্যে আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, এটা আমরা জানি, ইয়েস স্যার। কী বলতে বলছে 8 কুলম ও -4 কুলম আধানে আহিত দুটি সদৃশ গোলক, মানে আইডেন্টিক্যাল গোলক। তো একটা গোলক আছে আমাদের 8 কুলম আধান আছে, একটা গোলকের মধ্যে 8 কুলম, একটা গোলকের মধ্যে আমাদের -4 কুলম আধান আছে স্যার, ওকে। আহিত দুটি সদৃশ গোলক, এরা কেমন গোলক স্যার, এরা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল মানে সদৃশ গোলক, ঠিক আছে। সদৃশ গোলক নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে বল হচ্ছে এফ। তো এরা ধরো আজকে আমাদের কিছু ডি পরিমাণ দূরত্বে রয়েছে, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত দেওয়া আছে স্যার, ক্রিয়াশীল বল দেওয়া আছে আমাদের এফ। তো প্রথমে এফ এর ভ্যালু আমাদের বের করো, তো এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কে Q1Q2/ডি স্কোয়ার, তো কে Q1Q2/ডি স্কোয়ার মানে 32 K/ডি স্কোয়ার হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় ক্রিয়াশীল বল, ঠিক আছে। বলছে গোলক দুটিকে স্পর্শ করিয়ে আবার আগের দূরত্বে রাখা হলো, স্পর্শ করানো হচ্ছে 8 কুলম আর -4 কুলমকে স্পর্শ করানো হচ্ছে। আমাদের একটা ছিল গোলক 8 কুলম, একটা গোলক কী ছিল আমাদের এখানে 8 কুলম গোলক ছিল, আরেকটা ছিল আমাদের এখানে -4 কুলম। স্পর্শ করানো হচ্ছে আমাদের এখানে, স্পর্শ করানো হচ্ছে 8 কুলম আর -4 কুলমকে, ইয়েস স্যার। তো স্পর্শ করানো হচ্ছে আমাদের 8 কুলমকে আর -4 কুলমকে। নেক্সট এরপর বলছে আমাদের সেপারেট করলে আবার সেম দূরত্বে রাখা হলো, তো 8 কুলমকে এরপর আমরা সেপারেট করবো, আর ইয়ার গোল হচ্ছে না এখানে 8 কুলমকে আমরা সেপারেট করবো, আর আমরা 4 কুলমকেও সেপারেট করবো, তাই তো 8 কুলমকে আমরা সেপারেট করবো আর 4 কুলমকে আমরা সেপারেট করবো। তো টোটাল আধান কত আমাদের এখানে, যেহেতু দুটোই আইডেন্টিক্যাল বলা আছে আমাদের কোশ্চেনের মধ্যে, আইডেন্টিক্যাল মানে সদৃশ দেওয়া আছে, সদৃশ ওয়ার্কের স্পর্শ করানো হচ্ছে, মানে কি স্যার স্পর্শ করানো হচ্ছে, মানে এখানে কন্ডাকশন করা হচ্ছে। কন্ডাকশন মেথড আমরা সবাই জানি কী হয় না, নেট আধান যেটা সেটা সমানভাবে বিভক্ত হয়। তো নেট আধান কত স্যার আমাদের 8 কুলম -4 কুলম, দুটো বস্তুর মধ্যে ডিভাইড হচ্ছে, তো ডিভাইড বাই 2, মানে 4 কুলম আধান নেট আধান ডিভাইড বাই 2, মানে একটা বস্তুর মধ্যে কত আধান আছে স্যার 2 কুলম আধান। তো এই বস্তুর মধ্যে 2 কুলম, এর বস্তুর মধ্যেও 2 কুলম, দূরত্ব রাখা হবে এরপরে ডি, হ্যাঁ না। দূরত্ব বলছে আমাদের সেম দূরত্বে রাখা হলো, টাচ করানোর পরে মানে স্পর্শ করানোর পরে আধান দুটিকে আবার সেম দূরত্বে রাখা হলো, মানে এখানেও 2 কুলম আধান, আবার ডি দূরত্বে
আবার 2 কুলম্ব আধান আছে। বলছে এফ ড্যাশের ভ্যালু কত, তো এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কে, 2 2 4 কে Q1 Q2 বাই ডি স্কোয়ার, মানে 4K ডি স্কোয়ার আসছে আমাদের এখানে। ওকে স্যার, 4K ডি স্কোয়ার, কিন্তু আমাদের এফ এর ফর্মে অ্যান্সার চাই 32K বাই ডি স্কোয়ার। এফ এর ভ্যালু কত স্যার আমাদের, এফ এর ভ্যালু ছিল আমাদের 32K বাই ডি স্কোয়ার, আর এফ ড্যাশের ভ্যালু কত স্যার আমাদের, এফ ড্যাশ হচ্ছে আমাদের 4K বাই ডি স্কোয়ার। আচ্ছা স্যার, দেখো কে বাই ডি স্কোয়ার এখানেও আমাদের আছে, আবার কে বাই ডি স্কোয়ার এখানেও আছে, এদের মধ্যে সিমিলারিটি কি স্যার, কে বাই ডি স্কোয়ার, এখানেও কে বাই ডি স্কোয়ার আছে, আবার এখানেও কে বাই ডি স্কোয়ার আছে। তো যদি আমাদেরকে এফ ড্যাশকে যদি আমরা এফ এর ফর্মে লিখতে চাই, তো এখানে যদি আমরা কে বাই ডি স্কোয়ারের ভ্যালু বের করি, তো কে বাই ডি স্কোয়ার কত আসছে, কে বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ বাই 32, এফ বাই 32, কে বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ বাই 32। এখানে আমাদের কে বাই ডি স্কোয়ার আছে, এখানে আমাদের এফ বাই 32 বসাও, তো এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 4 ইন্টু এফ বাই 32, 4 আসতে 32 হয়, মানে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই 8, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মানে নতুন ক্রিয়াশীল বলা হচ্ছে আমাদের এফ ডিভাইড বাই 8। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? আই হোপ তোদের কাছে কোশ্চেনটা যেটা সে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই টাইপের কোশ্চেন আমি আগেও করিয়েছি। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? ওকে, দেখো নেক্সট আমাদের কোশ্চেন কী বলছে, বলছে +6 কুলম্ব ও -4 কুলম্ব আধানযুক্ত দুটি গোলক নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 10 নিউটন। এখন বলছে প্রতিটি গোলকে -4 কুলম্ব করে আধান দেওয়া হলো, বলছে নতুন বলের মান কত। দিস ইজ আওয়ার অলসো হোমওয়ার্ক। হোমওয়ার্ক নাম্বার এটা কত আমাদের, হোমওয়ার্ক নাম্বার #4 হয়েছে এটা আমাদের, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার #5, হোমওয়ার্ক নাম্বার #5। এই ধরনের কোশ্চেন আগেও করেছি, তো ভাই করতে পারবি, কোনো চাপ নেই। কুলম্বের সূত্র তোরা নিজেরা প্র্যাকটিস কর, যতক্ষণ তোরা ফিজিক্স নিজেরা অঙ্ক করবি ততক্ষণ পর্যন্ত তোদের ফিজিক্স যেটা সেটা ইম্প্রুভ হবে না। ফিজিক্স তখনই ইম্প্রুভ হবে যখন তোরা নিজেরা খাটবি। ফিজিক্সকে লিখে লিখে করতে হয়, ফিজিক্স দেখলে শেখা যায় না। অঙ্ক তোরা নিজেরা প্র্যাকটিস কর, নিজে মেহনত কর, নিজে পরিশ্রম কর, দিলেই তোর ফিজিক্স যেটা সেটা ইম্প্রুভ হবে। ফিজিক্স কেন ভয় পায়, কারণ স্টুডেন্টরা নিজেরা কোশ্চেনই করতে চায় না। যত হলো কোশ্চেন দিচ্ছি নিজেরা প্রথমে ট্রাই কর, ট্রাই করে নিজেদের অ্যান্সার কমেন্ট বক্সে লিখ, লেখার পর আমি চেক করবো, যদি ভুল হয় কিংবা যদি তোর ইচ্ছা তোর যদি না করতে পারিস তাহলে তুমি কমেন্টে লিখবি যে সেই কোশ্চেনটা পাচ্ছি না। নেক্সট লেকচার নাম্বার 8 স্টার্ট করার আগে আমি কোশ্চেনগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে, কোনো চাপ নিস না। ক্লিয়ার? নেক্সট দাও কী বলছে, বলছে +Q ও -Q আধানযুক্ত দুটি সদৃশ গোলক, সদৃশ গোলক মানে কি স্যার, আইডেন্টিক্যাল গোলক, নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। ওকে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। যদি গোলক দুটি ঠিক মাঝখানে +Q আধান যুক্ত করে একটি তৃতীয় গোলক রাখা হয়, তবে তাদের উপর প্রযুক্ত বলের মান ও দিক কত, কী হবে দেখো কি বলছে। একটা +Q ও -Q আধানযুক্ত দুটি সদৃশ গোলক আছে, একটা +Q আধান আছে, একটা -Q আধান আছে। ওকে, আধানযুক্ত দুটি সদৃশ গোলক আছে, নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। তো ধরা আছে কিছু ডি দূরত্বে রাখা আছে, ধরা আছে কিছু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। ওকে, তাদের মধ্যে বল হচ্ছে আমাদের এফ। তো +Q আর -Q যেহেতু দুটোই আমাদের, একটা প্লাস একটা মাইনাস, ওদের মধ্যে আমাদের আকর্ষণ বল কাজ করবে। ইয়েস স্যার, তাদের ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের এফ। যদি গোলক দুটির মাঝখানে মানে d/2 দূরত্বের মধ্যে গোলক দুটি একদম মাঝখানে যদি আমাদের +Q আধান যুক্ত করা হয়, +Q আধান যদি যুক্ত করা হয় একদম মাঝখানে আধান যুক্ত হলে একটি তৃতীয় গোলক রাখা হলো, তবে তার উপর প্রযুক্ত বলের মান ও দিক করতে হবে। বলছে +Qর ওপর মানে কোন দিয়ে বল কাজ করবে, ঠিক আছে। দেখো +Q আধানটা এখানে আছে আমাদের, এখানে আমাদের +Q আধান আছে, আর এখানে -Q আধান আছে। বলছে এই যে মাঝে যে আধানটা আছে তার মধ্যে বলছে ক্রিয়াশীল বলের মান ও দিক কোন দিকে হবে। দেখো +Q যেহেতু আমাদের আধানটা আছে, এই দূরত্ব কত স্যার আমাদের, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের এখানে d/2, টোটালটা হচ্ছে আমাদের d, তার মানে এইটুকুটা হচ্ছে d/2 দূরত্ব এতটা পর্যন্ত, আর ঠিক হিসাবে এই দিকটা হচ্ছে আমাদের এখানে d/2 দূরত্ব। ওকে স্যার, এতটা পর্যন্ত d/2 দূরত্ব। বলছে +Qর ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে। দেখো এখানে আমাদের একটা প্লাস আধান আছে এবং এইখানে একটা প্লাস আধান এবং প্লাস আধান +Qকে আমাদের দিয়ে বিকর্ষণ করবে। ইয়েস স্যার, এই প্লাসটা আমাদের এই প্লাসকে দিয়ে বিকর্ষণ করবে। আবার দেখো আমাদের কী হচ্ছে, এখানে আমাদের মাইনাস আধান আছে আর এখানে প্লাস আধান আছে, মাইনাস আর প্লাস আমাদের পরস্পর আকর্ষণ করবে, ঠিক আছে স্যার। ওকে, তো আমাদের কী হচ্ছে, দেখো আমাদের +Q যেটা +Q আমাদের যে মাঝের আধানটাকে আমাদের এই দিক বরাবর কিছু F1 বল দ্বারা বিকর্ষণ করছে, কিছু F1 বল দ্বারা কী করছে স্যার আমাদের এখানে F1 বল দ্বারা বিকর্ষণ করছে, যেহেতু দুটোই প্লাস প্লাস। আর -Q আধানটি কী হচ্ছে স্যার, -Q আধানটা আমাদের +Qকে আমাদের এই দিক বরাবর আকর্ষণ করছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস কিছু F2 পরিমাণ বল দ্বারা। তো F1 বল দ্বারা +Q এই Q আধানটিকে এদিক বিকর্ষণ করছে, আর F2 বল দ্বারা এই -Q আধানটা এদিকে আকর্ষণ করছে। ইয়েস স্যার, বলছে আমাদের নেট ফোর্স কত এই +Qর উপরে, ঠিক আছে। তো দেখো কারণ আমরা যদি F1 এবং F2 যদি দেখি, তো Fnet কত হচ্ছে আমাদের এখানে, আমাদের নেট ফোর্স দরকার। তো Fnet ইজ ইকুয়াল টু লব্ধি বল ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। F1 এর মান কত হচ্ছে আমাদের, F1 ইজ ইকুয়াল টু কত, তো Q1 Q2 মানে Q স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আর ভ্যালু কত আমাদের d/2 আছে, d/2 এর স্কোয়ার মানে কত স্যার, d স্কোয়ার বাই 4 আসবে, 4 যদি উপরে যায় তাহলে 4/d স্কোয়ার। F2 ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে স্যার, F2 ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই কত আছে দূরত্ব দেওয়া আছে d/2 এর স্কোয়ার হচ্ছে আমাদের d স্কোয়ার বাই 4,
4 যদি উপরে যায় তাহলে আমাদের 4k²/d²। তো F1 এর ভ্যালু কত হচ্ছে আমাদের 4k²/d², আর F2 ভ্যালু আমাদের 4k²/d²। দেখো আমাদের দিক সেম আছে, মানে F1 নেট ফোর্স হচ্ছে আমাদের F1 + F2, মানে 4k²/d² + 4k²/d²। যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে আমাদের 4 4 8, 8k²/d² হচ্ছে আমাদের F নেটের ভ্যালু। F net = 8k²/d²। আর কোন দিকে বরাবর স্যার? যদি আমাদের এদিকটা i ক্যাপ হয়, যদি আমাদের এদিকটা i ক্যাপ হয়, আমরা জানি x অক্ষ বরাবর এই দিকটা হচ্ছে আমাদের i ক্যাপ আছে, তো যদি আমাদের এদিকে i ক্যাপ আসে তো এত i ক্যাপ, এত কি স্যার আমাদের i ক্যাপ ডাইরেকশনে, i ক্যাপ ডাইরেকশন, ঠিক আছে। মান ও দিক, মান কত স্যার? মান হচ্ছে আমাদের 8k²/d², আর দিক কোন দিক? দিক হচ্ছে আমাদের i ক্যাপ বরাবর, ঠিক আছে। এই দিকটা আমরা জানি i ক্যাপ হয়, ইয়েস স্যার আমরা জানি এই দিকটা আমাদের i ক্যাপ আসে, x অক্ষ বরাবর এই দিকটা i ক্যাপ আসে, এবং দিক যেটা আসছে আমাদের নেট ফোর্স আমাদের এই দিক বরাবরই আসছে, তো i ক্যাপ আসছে। ক্লিয়ার এতটা পর্যন্ত? এই কোশ্চেন আগে তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো এরপর আমি নেক্সট কোশ্চেনগুলো করাবো। নেক্সট কোশ্চেনগুলো করার আগে কিছু কনসেপ্ট আবার তোদেরকে জানতে লাগবে, ঠিক আছে। কিছু কনসেপ্ট তোদেরকে আমি প্রথমে, আমি জানি না যে কতদিন জানিস না, তো একটু রিভিশন প্রথমে করাবো তোদেরকে, ঠিক আছে। কনসেপ্টগুলো ফার্স্ট কি কনসেপ্ট দেখো, তো আজকের কনসেপ্ট নাম্বার 1 লেখো আমাদের এখানে, কনসেপ্ট নাম্বার 01। 01 তো আমাদের ইয়েটা হয়ে গেল না, তো জাস্ট এখানে কনসেপ্ট লেখো, শুধু কনসেপ্ট লেখো, ঠিক আছে। ওকে স্যার, হেডিং লেখা কনসেপ্ট। কনসেপ্টের মধ্যে প্রথমে তোরা লেখ, যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ থাকে, কী থাকে স্যার? একটা যদি সমবাহু ত্রিভুজ থাকে, আরে ইয়ার, যদি একটা আমাদের সমবাহু ত্রিভুজ থাকে, ধর আমাদের একটা সমবাহু ত্রিভুজ আছে, প্রবলেম করছে ভাই বোর্ডটা। যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ থাকে, ইয়ার বহুত মিস্টেক করছে। ধর আমাদের একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি স্যার? এটা আমাদের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে স্যার, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে আমাদের ইংলিশে বলা হয় কি স্যার? ইংলিশে বলা হয় আমাদের এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা। সমবাহু মানে কি স্যার? সমবাহু মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান। ধর আমাদের এদিকের বাহুটা হচ্ছে আমাদের এ, এই বাহুটা হচ্ছে আমাদের এ, এই বাহুটা ধরা যাচ্ছে আমাদের কি স্যার? এই বাহুটা ধরা যাচ্ছে হচ্ছে আমাদের এ, এই দিকের বাহুটা ধরা যাচ্ছে তাহলে আমাদের স্যার এ, হ্যাঁ না, আর এই দিকের বাহুটা হবে আমাদের এখানে এ। সমবাহু ত্রিভুজ মানে স্যার প্রত্যেকটা 3টে বাহুর মান আমাদের সমান হয়, ঠিক আছে। ওকে স্যার, তো আমাদের সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে স্যার। যদি তোকে কেউ জিজ্ঞাসা করে যে সমবাহু ত্রিভুজের এই পার্টটার দৈর্ঘ্য কত হবে, সমবাহু ত্রিভুজের এইখান থেকে এতটা, এটা হচ্ছে মিডল পয়েন্ট, ইয়েস স্যার, এইখান থেকে এতটা দূরত্ব কত হবে, বা এই জায়গাটা থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হবে, বা এই জায়গা থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হবে। তো মনে রাখবি এই দূরত্ব যেটা হয় আমাদের এখানে, সেটা হয় আমাদের এখানে a/√3 হয়, a/√3, a/√3। কি বুঝতে পারলি কোশ্চেনটা? কনসেপ্ট বুঝতে পারলি? দেখ আমাদের যেটা সমবাহু ত্রিভুজ থাকে, সমবাহু ত্রিভুজ মানে কি স্যার? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি স্যার? তার 3টে বাহুই আমাদের সমান হবে। যদি আমাদের এই দিকের বাহুটা এ হয় তাহলে এটাও এ, এই দিকটাও এ, ইয়েস স্যার। এই জায়গাটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট থেকে এই কর্ণের দূরত্বটা, বা মিডল পয়েন্ট থেকে এই কর্ণের দূরত্বটা, বা মিডল পয়েন্ট থেকে এই কর্ণের দূরত্ব যেটা হয় সেটা আমাদের a/√3 হয়, a/√3 হয়, a/√3 হয়, ঠিক আছে। a/√3 হয়। কনসেপ্ট লিখলি? ইয়েস স্যার। নেক্সট কনসেপ্ট লিখো আমাদের এখানে, যদি আমাদের কোনো একটা তোর বর্গক্ষেত্র থাকে, ঠিক আছে, যদি আমাদের কোনো একটা বর্গক্ষেত্র থাকে, ধর আমাদের এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। ওকে স্যার, বর্গক্ষেত্রে ধর আমাদের এদিকের বাহুটা হচ্ছে আমাদের এ, তাহলে এদিকটাও এ হবে, এদিকটাও এ, এদিকটাও। আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানই আমাদের সমান হয়, ইয়েস স্যার। যদি আমরা একটা বর্গক্ষেত্রে যদি কর্ণ একটা আঁকি এখানে, তো আমাদের কর্ণ হবে আমাদের এটা, ইয়েস স্যার, এটা হচ্ছে আমাদের না কর্ণ। তো বর্গক্ষেত্রে কর্ণের যেটা আছে, যদি এ এবং এ হয় তাহলে টোটাল কর্ণটা হচ্ছে আমাদের a√2 হয়। টোটাল কর্ণের কথা হচ্ছে আমাদের a√2 হয়। যদি আমাদের বর্গক্ষেত্র যদি একটা থাকে, যদি আমাদের একটা বর্গক্ষেত্র থাকে, তো বর্গক্ষেত্রের মধ্যে আমাদের এদিকের বাহুটা এ, এদিকেরটাও এ, এদিকেরটাও এ, এদিকটাও এ, ঠিক আছে। 4টা বাহুর মানই আমাদের এখানে সমান হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ইয়েস স্যার। তো যদি আমাদের এ এবং এ থাকে এখানে, তো আমাদের এই কর্ণের যেটা মান আছে সেটা আসছে আমাদের a√2। ক্লিয়ার হলো? a√2 আছে। তো এটা আমাদের কনসেপ্ট গেল। দুটো কনসেপ্ট বুঝতে পারলি, রাইট? তোর ইকুইল্যাটারাল অ্যাঙ্গেলটা বুঝতে পারলি, এবং তোরা এখানে বর্গক্ষেত্রটা বুঝতে পারলি, ইয়েস স্যার। নেক্সট আমার দেখো এখানে, এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের এখানে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র আমাদের ইংলিশে বলা হয় স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। নেক্সট দেখো আমাদের আরেকটা কনসেপ্ট আসছে, যেটা লিখে এখানে কনসেপ্ট, ঠিক আছে। কনসেপ্ট লিখে এখানে আমাদের নেক্সট কনসেপ্ট, আমরা জানি ভ্যাক্টর জানি, ইয়েস স্যার, ভ্যাক্টর জানি। যদি ভ্যাক্টরের যদি আমাদের দুটো মান সেম থাকে, ভ্যাক্টরের কী হয়? যদি আমাদের একটা ভ্যাক্টর থাকে স্যার আমাদের এ ভ্যাক্টর,
একটা ভেক্টর যদি থাকে আমাদের বি ভেক্টর, এ ভেক্টরের মান যদি আমাদের এ হয়, বি ভেক্টর মান যদি আমাদের এখানে বি হয়, আর রেজাল্ট্যান্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টর যদি মান আমাদের এখানে আর হয়, তো রেজাল্ট্যান্ট ভেক্টরের যে মান আছে সেটা আমরা কি জানি স্যার, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা হয়। ইয়েস স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা আসে। যদি এরপর আমাদের দেখা যায় যে ভাই এ ভেক্টর এবং বি ভেক্টরের মান যদি আমাদের এখানে সেম হয়, যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের ম্যাগনিটিউড, এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান যদি আমাদের এখানে সেম হয় এবং সেটা যদি আমাদের এ আসে, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা আছে, সেটা আছে আমাদের টু এ কস থিটা বাই টু, টু এ কস থিটা বাই টু, টু এ কস থিটা বাই টু। রিভিশন করে দিলাম। ইয়েস স্যার, তোর এটা পড়েছিস, আর যদি না পড়ে থাকিস আমার ভেক্টরের লেকচার দেওয়া আছে, তোরা দেখে নিয়ে আয়। কী বললাম, যদি আমাদের একটা এ ভেক্টর থাকে, একটা যদি বি ভেক্টর থাকে এবং এদের দুজনকে যোগ করার ফলে যদি আমাদের রেজাল্টেন্ট মানে লব্ধি ভেক্টর যদি আর আসে, এ ভেক্টরের মান যদি আমাদের এ হয়, বি ভেক্টরের মান যদি বি হয় এবং আর ভেক্টরের মান যদি আর হয়, তো এখানে রেজাল্টেন্টের ফর্মুলা আছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এটা জানিস সবাই। ইয়েস স্যার। এরপর যদি আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর যদি মান সেম থাকে, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট আছে টু এ কস থিটা বাই টু, টু এ কস থিটা বাই টু। ক্লিয়ার? এই তিনটে কনসেপ্ট তোদেরকে মনে রাখতে হবে, দিলে তোরা এই কোশ্চেনগুলো আরামসে করতে পারবে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলছে, বলছে সি এর ওপর ক্রিয়াশীল নেট ফোর্স, নেট ফোর্স মানে কি স্যার, লব্ধি বল, ঠিক আছে, মানে টোটাল বল বলছে আমাদের কত, লব্ধি বল, নেট ফোর্স বলছে কত। দেখো আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ইয়েস একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমাদের দেওয়া আছে। এই কর্ণে আমাদের কিউ পরিমাণ আধান আছে, এই কর্ণেও আমাদের কিউ পরিমাণ আধান রাখা আছে এবং এই কর্ণের মধ্যে আমাদের এখানে কিউ পরিমাণ আধান রাখা আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখা দেওয়া আছে আমাদের এ এ এ। ঠিক আছে স্যার। বলছে সি এর ওপর ক্রিয়াশীল নেট ফোর্স কত, এই জায়গাটা দেখো সি আছে, এখানে এ, এখানে বি, এখানে সি আছে, এই কর্ণটা ই আছে। বলছে সি এর ওপর ক্রিয়াশীল বল কত, মানে এই প্লাস কিউর ওপর আমাদের বলছে ক্রিয়াশীল বল কত। দেখো তো কীভাবে করবো আমার কোশ্চেনটা, আমাদের এখানে প্লাস কিউর ওপরে যদি আমরা এখানে ফোর্স দেখি, তো আমাদের এইখানে কিউ ফোর্সটা, এখানে যে আমাদের কিউ ইয়েটা আছে তোর কী বলে আধানটা আছে, তো এই কিউ আধানটা আমাদের প্লাস কিউকে এই বরাবর বিকর্ষণ করবে, যেহেতু দুটোই ধনাত্মক ধনাত্মক আধান। আরে ভাই এটাও ধনাত্মক আধান এবং এটাও ধনাত্মক আধান, ধনাত্মক আধান পরস্পর বিকর্ষণ করে। ইয়েস স্যার। তো এই প্লাস কিউটা আমাদের এই প্লাস কিউকে এই দিকে বিকর্ষণ করবে। ইয়েস স্যার। আমাদের এই দিক বরাবর এখানে কী করবে স্যার, বিকর্ষণ বল এখানে লাগাবে। তো দিস ইজ আবার ধরা হচ্ছে আমাদের এখানে F1 বল দ্বারা বিকর্ষণ করছে, F1। তো F1 এর প্রথমে মান বের করো, F1 ইজ ইকুয়াল টু, দেখো আমাদের আধান দেওয়া আছে কত স্যার, এখানে আধান কিউ, এখানে আধান কিউ, দূরত্ব কত দেওয়া আছে আমাদের এ আছে, তো কত আসবে F1 ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই এ স্কোয়ার, মানে কত স্যার আমাদের কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ইয়েস স্যার। তো এই আধানটার জন্যে, এই আধানটার উপর ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের F1, যার ভ্যালু আমরা বের করে নিলাম। ওকে স্যার। নেক্সট আমরা দেখো এইখানে আমাদের একটা প্লাস কিউ আধান আছে, এই আধানটা আমাদের এর উপরে বল লাগাবে। ইয়েস স্যার। এই আধানটার উপর আমাদের ফোর্স লাগাবে। তো প্লাস কিউ যেটা আমাদের এই প্লাস কিউকে এই বরাবর বিকর্ষণ করবে। ইয়েস স্যার। এই দিকেও আমাদের বিকর্ষণ করবে। ধরা যায় আমাদের কিছু F2 পরিমাণ বল দ্বারা একে বিকর্ষণ করছে এখন, F2 পরিমাণ বল দ্বারা। তো F2 ভ্যালু কত স্যার আমাদের, F2 ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু, দূরত্ব আমাদের এ আছে, তো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এখানেও আসছে। ইয়েস স্যার। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। স্যার এখানেও আমাদের F1 এর মানও আমাদের কত স্যার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর F2 এর মানও আসছে আমাদের এখানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে যদি আমি এখানে এফ ধরি, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে যদি আমরা এফ ধরি, তো আমাদের এটাও এফ আসছে। ইয়েস স্যার। দুটো বলের মানে এখানে এফ, এখানেও এফ, এখানেও এফ। ইয়েস স্যার। দুটো বল মানে দুটো ফোর্সের মধ্যে আমাদের অ্যাঙ্গেল কত স্যার, দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ কত স্যার, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ এই কোণটা। ইয়েস স্যার। কারণ এখানে আমাদের টেলের থেকে টেল মিলছে, টেলের সাথে টেল মিলছে, মানে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ এইটা। F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত স্যার আমাদের এই কোণটা। ইয়েস স্যার। স্যার এই কোণটা আমরা কীভাবে বের করবো, দেখো বলা আছে আমাদের এই যে আমাদের ত্রিভুজটা, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা কোণ আমাদের এখানে 60 ডিগ্রি হয়, মানে এই কোণটা আমাদের যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দিক কোণটা আমাদের এখানে 60 ডিগ্রি হবে। ইয়েস স্যার। তো আমাদের এই যে কোণটা সেটা আমাদের এখানে 60 ডিগ্রি, মানে F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত স্যার আমাদের এখানে 60 ডিগ্রি। F1 এর মান কত স্যার আমাদের এফ বেরোলো, F2 এর মান কত স্যার আমাদের F2 এর মানও এখানে এফ বেরোলো। এদের মধ্যবর্তী কোণ থিটা কত দেওয়া হচ্ছে স্যার আমাদের এখানে, থিটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তো এফ নেট যেটা আসবে মানে রেজাল্টেন্ট ফোর্স যেটা আসবে সেটা আমাদের রেজাল্টেন্টের সাথে সেম আসবে, আর যেটা আসে আমার কত, যদি আমাদের দুটো ভেক্টরের মান সেম থাকে, যদি দুটো ভেক্টরের মান সেম থাকে, এখানেও এফ এখানেও এফ, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট আসবে কত স্যার আমাদের 2f cos, 2a cos থিটা বাই টু, 2a cos থিটা বাই টু, এই ফর্মুলাটা আছে। ইয়েস স্যার। এর যে কত আছে স্যার 2f cos থিটার বলে কত আমাদের 60 বাই টু, cos 30 আসছে আমাদের এখানে, cos 30 কত আসছে আমাদের, cos 30 হচ্ছে √3/2 হয়, তো 2f ইন্টু
√3/2, 2 এর সাথে 2 কাটতো মানে কত ছিল আমাদের f√3। তো নেট ফোর্স কত আসছে স্যার, এফ নেট ইজ ইকুয়াল টু f√3। স্যার এফ এর ভ্যালু কত ছিল আমাদের, এফ এর ভ্যালু ছিল দেখো আমাদের এখানে k² / a², এফ এর ভ্যালু ছিল আমাদের এখানে k²/a², k² ছিল আমাদের এফ এর ভ্যালু, ইয়েস স্যার। তো f√3 মানে কত স্যার আমাদের এখানে k²/a², এফ এর যে আমরা বসাবো কত স্যার আমাদের k²/a², আর √3 যেমন আছে সেভাবে থাকবে। তো এফ নেট ইজ ইকুয়াল টু k²/a², √3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। k²/a², √3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো কোশ্চেনটা? কোশ্চেনটা কি দরকার ক্লিয়ার করতে পারলাম? কি বললাম ভালো করে দেখ, আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ দেখি, মানে যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেখি, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান আমাদের সেম হয়, ইয়েস। আর প্রত্যেকটা কোণের মান আমাদের সেম হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি হয়, ইয়েস স্যার, প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি হয়। বলছে সি এর ওপর ক্রিয়াশীল নেট ফোর্সের মান কত, মানে এই যে আমাদের সি এখানে আছে, সি এর বলছে আমাদের ক্রিয়াশীল বল কত। দেখো আমাদের একটা প্লাস কিউ এখানে আদান আছে, তো প্লাস কিউ ধরা আজকে আমাদের কিউকে এই দিকে আমাদের বিকর্ষণ করছে কি F1 পরিমাণ বল দ্বারা। তো F1 মান কত বের করো, F1 ইজ ইকুয়াল টু কে, Q1 ভ্যালু কত আমাদের এখানে কিউ, Q2 ভ্যালু কত আমাদের কিউ, আর R² মানে দূরত্ব বলতে আছে আমাদের এ আছে, তো k²/a², ইয়েস স্যার, k²/a², k²/a² আমি এখানে F চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, ধর আজকে আমি k²/a² মানে F বলছি, ইয়েস স্যার। এরপর দেখো আমাদের এই প্লাস কিউটাকে শুধু তো এ বিকর্ষণ করবে না, এইদিকেও আমাদের একটা আধান আছে, তো এই আধানটা আমাদের একে আমাদের এই দিকে বিকর্ষণ করছে, ইয়েস স্যার। তো ধরা আছে আমাদের তোর F2 পরিমাণ বল দ্বারা বিকর্ষণ করছে, তো F2 ইজ ইকুয়াল টু কে Q1 Q2, দূরত্ব এখানেও আছে a² মানে k²/a², এখানেও আসছে F2 ভ্যালু। তো F1 এর ভ্যালু আমাদের k²/a², F2 ভ্যালু আমাদের k²/a², এবং k²/a²কে আমি F এখন বলছি, ঠিক আছে, k²/a² এখন F বলছি, ইয়েস স্যার। তো F1 এর ভ্যালু আমাদের এখানে F আসছে, F2 এর ভ্যালু এখানে আমাদের F আসছে, আর এদের মধ্যবর্তী কোণ দেখো আমাদের 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ আমাদের 60 ডিগ্রি হয়, মানে এটাও 60, এটাও 60, এটাও 60। তো এই বাহুটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমাদের এখানে 60 ডিগ্রি হবে, ইয়েস স্যার। তো F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ স্যার, F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আছে, এবং দেখো দুটো ভেক্টরের মান আমাদের সেম আছে। আমরা যখনই জানি যে দুটো ভেক্টরের মান যদি কোথাও সেম থাকে, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা আছে কত স্যার, আমাদের লব্ধির যে ফর্মুলা আছে সেটা কত আছে 2f cos θ/2, 2f cos থিটা, থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তো cos 60/2 মানে cos 30, cos 30 আমাদের √3/2 হয়, আমাদের অ্যান্সার আসছে f√3। আর এফ এর ভ্যালু কত ছিল স্যার, এফ এর ভ্যালু ছিল আমাদের এখানে k²/a², আর √3 যেমন আছে সেভাবে বসবে, তো আমাদের অ্যান্সার আসছে k²/a², √3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আই হোপ তোদের কাছে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে কোশ্চেনটা। চলো নেক্সট আমাদের কোশ্চেনটা কী বলছে এখন দেখো, বলছে সি এর ওপর ক্রিয়াশীল নেট ফোর্স কত। এটা তো নিজের প্রথমে ট্রাই কর, এখানে তো আমাদের এ আছে, এখানেও বি আছে, এবং এখানে সি আছে, কিন্তু এবার দেখো জিনিসটা এখন জাস্ট বদলেছে, সাইনটা দেখো কোথাও না কোথাও বদলেছে। স্যার এটা কি আগের মতো কোশ্চেনটা নয়? একদমই কোশ্চেনটা নয়, কারণ এখানে তখন আমাদের প্লাস কিউ আছে, এখানেও প্লাস কিউ আছে, এবং এখানে মাইনাস কিউ আছে। আগের কোশ্চেনে কী ছিল, তিনটেই আমাদের প্লাস কিউ ছিল, কিন্তু এখানে আমাদের মাইনাস কিউ আছে। দেখো অ্যান্সার আমাদের সেম থাকতেও পারে, অ্যান্সার আমাদের ডিফারেন্ট হতে পারে। নিজেরা প্রথমে ট্রাই করো, করে নিয়েছিস? চল এখন নিজে দেখাচ্ছি। দেখো বলছে সি এর ওপর ক্রিয়াশীল বল কত, মানে মাইনাস কিউর ওপর ক্রিয়াশীল বল কত। স্যার মাইনাস কিউ এবং প্লাস কিউ পরস্পরকে আকর্ষণ করে, ইয়েস স্যার, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। তো মাইনাস কিউ আধানটাকে আমাদের এই দিকে কিছু পরিমাণ বল দ্বারা আকর্ষণ করছে, ইয়েস স্যার। ধরা যাক কিছু F1 বল পরিমাণ আকর্ষণ করছে, F1 ইজ ইকুয়াল টু বলছে আমাদের এখানে কে Q1 Q2, দূরত্ব আছে এ, তো k Q1 Q2/a², মানে কত হচ্ছে আমাদের k²/a², k²/a²কে আমি এখানেও F চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, ইয়েস স্যার। আবার এখানে কী হচ্ছে দেখো, আমাদের এখানে প্লাস আছে, আমাদের এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস আমাদের যেটা পরস্পর আকর্ষণ করে, তো এই ক্ষেত্রেও কী হবে স্যার, এক্ষেত্রে আমাদের এখানে আকর্ষণ করে, ইয়েস স্যার, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। তো ধরা যাক আমাদের কিছু F2 পরিমাণ বল দ্বারা আকর্ষণ করছে, তো F2 ইজ ইকুয়াল টু কে Q1 Q2/a², মানে কত আমাদের এখানে k² k²/a²কে আমি F ধরেছি, তো এটা আমাদের F। দেখো এখানে আমাদের কী হচ্ছে, দেখো দুটো ভেক্টর আমাদের এখানে F, এটাও F, এদিকটাও F, দুটো ভেক্টরের মান সেম, এদের মধ্যবর্তী কোণ স্যার আমাদের কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই কোণটা আমাদের 60 ডিগ্রি হয়, ইয়েস স্যার। তো আমাদের দুটো ভেক্টরে আমাদের মান সেম, দুটো ভেক্টরে আমাদের দেখো মান সেম, এখানেও F, এখানেও F, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের এখানে 60 ডিগ্রি আছে, তো সেক্ষেত্রে আমাদের F নেট যেটা আছে সেটা আমাদের রেজাল্টেন্টের সাথে সেম আছে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2f cos θ/2, 2f cos θ/2। তো 2f cos থিটার ভ্যালু কত আমাদের 60/2, 230 হয়, মানে cos 30 হচ্ছে √3/2, তো 2f ইন্টু √3/2, 2 কাটো মানে f√3। এফ এর ভ্যালু কত ছিল স্যার আমাদের এখানে, এফ এর ভ্যালু ছিল আমাদের এখানে k²/a², k²/a², √3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এফ নেট ইজ ইকুয়াল টু k²/a², √3। আগেটার মতনই কোশ্চেনটা, অ্যান্সারটা সেম এসছে কিন্তু কোশ্চেনটা আলাদা।
আগেরটার মতনই আমাদের অ্যান্সারটা আমাদের সেম আসছে। দেখো আমার এখানে আমার কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার রুট থ্রি অ্যান্সার আসছিল, এবং এখানের মধ্যে আমাদের অ্যান্সার আসছে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার রুট থ্রি, কিন্তু আমাদের কোশ্চেন যেটা সেটা আলাদা। ঠিক আছে, এখানে আমাদের প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এবং এখানে মাইনাস আসান ছিল। আগেরটাতে সে তিনটে ক্ষেত্রে প্লাস ছিল। ক্লিয়ার হলো কোশ্চেনটা? আই হোপ তোদের কাছে পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে, কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে, সেরকম কোনো টাফ লেভেলের কোশ্চেন নয়। ঠিক আছে, ওকে স্যার, দেখে নে কোশ্চেনটা, দেখে নিয়েছিস? চলো এরপর আমরা 3 নম্বর কোশ্চেনটা করবো, মানে এই টাইপের আমরা এখন 3 নম্বর কোশ্চেন করবো। দেখো কোশ্চেনে কী বলছে, বলছে সি এর ওপর ক্রিয়াশীল বল কত, মানে এখানে বলছে এর ওপর ক্রিয়াশীল বল কত। দেখো এবারে আমাদের জিনিসটা কিন্তু আলাদা আলাদা আছে, এখানে দুটো আমাদের মাইনাস মাইনাস আদান আছে, একটা প্লাস আদান আছে। তো দেখো আমাদের কী হবে, আমরা জানি স্যার প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, ইয়েস স্যার প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। তো ধরা যাক কিছু F1 বল দ্বারা আমাদের বি সিকে আকর্ষণ করছে F1 বল দ্বারা। তো F1 এর ভ্যালু কত, আমাদের F1 ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 মানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। F1 ইজ ইকুয়াল টু, ইয়েস স্যার কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আমি এফ চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। ওকে স্যার, এরপর দেখো আমাদের এ আমাদের সি কী করবে, আমাদের এ যেটা এ আমাদের সিকে কী করবে, দেখো এ এর মধ্যে আমাদের মাইনাস কিউ আদান আছে, সি এর মধ্যে আমাদের মাইনাস কিউ আদান আছে। মাইনাস আর মাইনাস আমরা জানি পরস্পর কী করে স্যার, মাইনাস মাইনাস আমরা জানি পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে। আরে ইয়ার, মাইনাস আর মাইনাস পরস্পর কী হচ্ছে, আমাদের বিকর্ষণ করবে। তো এ যেটা আমাদের সিকে কিছু আমাদের F2 বল দ্বারা এদিকে বিকর্ষণ করছে, কিছু আমাদের F2 বল দ্বারা বিকর্ষণ করছে। তো F2 এর ভ্যালু কত, আমাদের F2 ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আমাদের F ধরেছি, মানে এটা আমাদের F আসছে। স্যার এখানে আমাদের F1 আসছে, F1 এর ভ্যালু আমাদের কত, আমাদের F আসছে, এবং F2 এর ভ্যালু আমাদের এখানে F আসছে। দুটো ভেক্টর আমাদের মান সেম, দুটো ভেক্টর আমাদের এখানে মান সেম, দুটো ভেক্টরের মান সেম থাকলে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা আছে, মানে নেট ফোর্সের ফর্মুলা আছে 2f cos থিটা বাই 2। দুটো ফোর্সের মান সেম থাকলে আমাদের ফোর্স আছে, তো নেট ফোর্সের ফর্মুলা আছে 2f cos থিটা বাই 2। স্যার এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ দেখো আমাদের এটা আমাদের ইকুইলেটারাল অ্যাঙ্গেল, ইকুইলেটারাল অ্যাঙ্গেল হওয়ার জন্য আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ইয়েস স্যার এই কোণটা 60 ডিগ্রি। এখানে আমাদের সরল রেখা তৈরি হচ্ছে, ইয়েস একটা সরল রেখা তৈরি হচ্ছে। আমরা জানি সরলরেখা আমাদের 180 ডিগ্রি কোণ তৈরি করে, 180 ডিগ্রি কোণের মধ্যে এইটুকুটা আমাদের 60 আছে, মানে এইটা কত স্যার, এটা হচ্ছে 180 মাইনাস 60, এই কোণটা হচ্ছে আমাদের এখানে কত স্যার 180 মাইনাস 60, তার মানে কত স্যার আমাদের 120 ডিগ্রি, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ইয়েস স্যার, তো রেজাল্টেন্ট কত আসবে স্যার, রেজাল্টেন্ট যেটা মানে নেট ফোর্স যেটা আসবে এখানে, তো এফ নেট ইজ ইকুয়াল টু 2f cos 120 আছে 120 বাই 2, মানে cos 60 আমাদের হাফ আসে, তো 2f ইন্টু হাফ, 2 কাটো, মানে কত আসছে আমাদের এফ আসছে, মানে এফ এর ভ্যালু কত স্যার আমাদের এখানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এফ নেট ইজ ইকুয়াল টু কত স্যার, এফ নেট ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? দেখো এই কোশ্চেনটা কী ছিল, তিনটে কোশ্চেনই কিন্তু আলাদা আলাদা, তিনটে কোশ্চেনই কিন্তু আলাদা আলাদা। যে কোশ্চেনগুলো করালাম এই টাইপের উপরে, এই টাইপের তিনটে কোশ্চেন, মানে এই তোর ইকুইলেটার অ্যাঙ্গেল মানে সমবায় ত্রিভুজের প্রত্যেক কোশ্চেন কিন্তু আলাদা আলাদা ছিল। প্রথম কোশ্চেনটা ছিল, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের দেখো তিনটে আমাদের আধানি ছিল আমাদের কিউ কিউ আর কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। সেকেন্ড কোশ্চেনটা কী ছিল, আমাদের দুটো প্লাস প্লাস ছিল, একটা মাইনাস ছিল। ঠিক আছে, এবং 3 নম্বর কোশ্চেনের মধ্যে কী হচ্ছে, এই টাইপের 3 নম্বরের মধ্যে কোশ্চেনের মধ্যে কী হচ্ছে, এই টাইপের 3 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের দেখো দুটো মাইনাস আছে এবং একটা প্লাস আদান আছে। ইয়েস স্যার, দুটো মাইনাস আছে এবং একটা প্লাস আদান আছে। তো দেখো আমরা জানি মাইনাস আর প্লাস পরস্পর আকর্ষণ করে, ইয়েস স্যার মাইনাস আর প্লাস পরস্পর আকর্ষণ করে। তো ধরা আছে কিছু F1 বল দ্বারা আমাদের বি সিকে আকর্ষণ করছে, ইয়েস স্যার। তো F1 ইজ ইকুয়াল টু স্যার আমাদের কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আসছে, যাকে আমরা এফ চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারকে। ইয়েস স্যার, এরপরে আমার দেখো আমাদের এখানে আমাদের প্লাস আছে, সরি এখানে মাইনাস মাইনাস দুটোই আছে, মাইনাস মাইনাস আমাদের জন্য পরস্পর বিকর্ষণ করে। তো সিকে আমাদের এ কিছু বল দ্বারা বিকর্ষণ করছে, তো F2 পরিমাণ বল দ্বারা বড় বিকর্ষণ করছে। তো F2 ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত আমাদের এফ, তো কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার মানে হচ্ছে আমাদের এফ। ইয়েস স্যার, এবার দেখো দুটো ভেক্টরের মান সেম, এখানেও এফ এখানেও এফ, দুটো ভেক্টরের মান সেম, মধ্যবর্তী কোণে কত আছে আমাদের এখানে, এখানে দেখো আমাদের একটা ভেক্টর আছে এখানে, একটা ভেক্টর এখানে, টেলের সাথে টেল মিলছে এই জায়গাটায়, তো টেলের সাথে টেল মিলছে মানে এইখানে আমাদের কোণ সৃষ্টি হবে। ইয়েস স্যার, কোণ দেওয়া নেই, আমরা জানি একটা ইকুইলেটার অ্যাঙ্গেলের মধ্যে এই কোণটা 60 ডিগ্রি হয়, যদি আমাদের এই কোণটা 60 ডিগ্রি হয় আমাদের, তো আমরা জানি একটা সরল সরল রেখা যেটা সেটা আমাদের 180 ডিগ্রি কোণ তৈরি করে। ইয়েস স্যার, তো এই কোণটা হবে আমাদের 180 মাইনাস 60, যার ভ্যালু হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। দুটো ভেক্টরের মান সেম থাকলে আমাদের কি থাকে, রেজাল্টেন্টের ফর্মুলা আছে, এফ নেটের ফর্মুলা আছে কত স্যার আমাদের 2f cos থিটা বাই 2, মানে অ্যান্সার আসছে কত আমাদের কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে কোশ্চেনটা? ইয়েস স্যার। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, অনেকগুলো কনসেপ্ট তোকে শিখিয়ে দিয়েছি, আর বাকি নেক্সট ক্লাস আমরা কুলামের সূত্র চলবে আমাদের। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভাই। হোমওয়ার্কের কোশ্চেনগুলো সবাই করবি, ঠিক আছে? প্লিজ ভাই রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট মান বা তোর একটা আদেশ মান
বা যে কোনো কিছু মান ভাই দেখ, ফিজিক্স যতক্ষণ না তোরা নিজেরা ট্রাই করবি, ফিজিক্স যতক্ষণ না তোরা নিজেরা কোশ্চেন প্র্যাকটিস করবি ফিজিক্সের, ততক্ষণ পর্যন্ত কিছু ফিজিক্স ইম্প্রুভ হবে না। ফিজিক্সের ভয় কখন কাটবে? যখন তোরা নিজেরা কোশ্চেন প্র্যাকটিস করবি, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হয় ভাই, তাহলে ফিজিক্স যেটা সেটা ইম্প্রুভ হয়। কারণ ফিজিক্স করতে গেলে তোদেরকে ফিজিক্সও লাগে, ম্যাথামেটিক্সও লাগে। ফিজিক্স করতে গেলে তোদের ফিজিক্সেরও প্রয়োজন হয়, ম্যাথামেটিক্সেরও প্রয়োজন হয়। তো ফিজিক্স তখনই ইম্প্রুভ হবে যখন তোরা কোশ্চেন প্র্যাকটিস করবি, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ক্লাসের মধ্যে অনেকগুলো কোশ্চেন করাচ্ছি আমি, কিছুগুলো কোশ্চেন হোমওয়ার্কও দিচ্ছি। তো প্লিজ তোরা তোদের দায়িত্ব হিসাবে হোমওয়ার্কের কোশ্চেনগুলো তোরা নিজের কর এবং কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখ। যদি না করতে পারিস আমার কমেন্ট বক্সে লিখবি ভাই, যে স্যার এই কোশ্চেন করতে পারছি না, তাহলে লেকচার নাম্বার 8 স্টার্ট করার আগে তোদের আমি কোশ্চেনটা করিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। টিল দেন ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ অল।